5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য। ও আবু যার, শোনো রে আবু যার, গাছের ডালা ধরার পরে গাছ থেকে ডালা থেকে যেমনি ভাবে পাতাগুলি ঝরে ঝরে পড়ছিল, আল্লাহর নবী কয় আবু যার রে, আমার কোন উম্মত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার আমল নামা থেকে গুনাহগুলি এইভাবে ঝরে ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? নবী উম্মতের জন্য সহজ করে দিয়েছেন, গাছে ডালা দইরা নবীজি প্র্যাকটিক্যালি বুঝাই দিয়েছেন। ও উম্মত, উম্মত রে শোনো, শোনো রে উম্মত, গাছের পাতাগুলি যেমন ভাবে ঝরে ঝরে পড়লো, বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তাইলে তার আমল নামা থেকে এইভাবে গাছের পাতার নে গুনাহগুলি জরে জরে পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কলিজার থেকে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা কথা বলি, কলিজার থেকে কেন পড়বেন জানেন? আপনি আমি যখন আল্লাহু আকবার পড়ি, খুশি হন যিনি, তিনি কে? কেন খুশি হন এবার আমি বলি। আল্লাহ আপনাকে আমাকে মানে পুরা মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বৈঠক বসছিলেন। ফেরেশতাদেরকে রেখে বলছিলেন, এই ফেরেশতারা, আমি জমিনে আমি খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। কথা বুঝতেছেন? তখন ফেরেশতারা কি বলছেন? না না না, মানুষ সৃষ্টি করবেন, এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আপনার ইবাদত করতো না। নাউজুবিল্লাহ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ বলেন। এখন যখন আল্লাহর কথা শুননা, কালামের কথা শুননা, যখন আমরা আল্লাহু আকবার পড়ব, আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এই ফেরেশতারা, কি ঘটনা কি? তোমরা না কইছিলা মারামারি করব, আমার ইবাদত করতো না? দেখো দেখো আমার বান্দারা কেমন করে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে চতুর্দিকে আওয়াজকে মুখরিত করে দিয়ে আল্লাহু আকবার পড়ছে, তোমরা কি দেখছো না? আল্লাহু আকবার বলে আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই শব্দগুলো যখন পাঠ করে, আমার মহান রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। আরেকবার পড়েন তো কলিজার থেকে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাকে খুশি করার জন্য বলবো? আলহামদুলিল্লাহ কাকে খুশি করার জন্য বলবো? সুবহানাল্লাহ কাকে খুশি করার জন্য পড়বো? তাহলে আল্লাহকে খুশি করার জন্য বললে বারবার যেন বলতে না হয় জোরে কর জোরে কর। যখনই বলবেন হৃদয় থেকে একটা প্রেম ভালোবাসা নিয়ে বলবো, ঠিক আছে? তো একবার পড়েন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। তো আমি আবারও পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, যেহেতু এটা মসজিদের মাঠে মাহফিল, স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে নি?
অনেকে মাথা খাত যাইব, কয় হুজুর ওয়াজ কি আপনি এটাই পাইলেন? আমি তো নামাজ পড়ছি না, আমার তো ভালো লাগে না। ওরা কই যায়? ও কই যান? ও আচ্ছা, জরুরত থাকতে পারে, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ কর না। সন্ধ্যার থেকে বসলে অনেকের আছে না, 1 নম্বর 2 নম্বর আছে না। 1 নম্বরের আঙ্গুল তুলছি না আমরা ছোটবেলা, তখন তো এই আঙ্গুল তুললে দেখে যে ক্রিকেট খেলার ভিতরে একবার তুলতালে একবার বোল্ড আউট, কথা কয় না, ঠিক কিনা বলে? এই আঙ্গুল তুললে আমরা 1 নম্বর কইলেই বুঝি রে খিতা, কথা কয় না, ঠিক কিনা বলেন? যাক, সেদিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি নামাজকে মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। অর্থাৎ ফজরের টাইমে ফজরের নামাজ, জোহরের টাইমে জোহরের নামাজ, আসরের টাইমে আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, এশারের সময় এশারের নামাজ পড়তে হবে। কেউ যদি জোহরের টাইমে আসরের নামাজ পড়ে হবে না, আসরের টাইমে কেউ যদি মাগরিব পড়ে হবে না, মাগরিবের সময় কেউ যদি ফজর পড়ে হবে না। হবে? কথা কোন হবে? মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, 5টা ওয়াক্ত সিনে ওই নির্দিষ্ট টাইমে নামাজ পড়া, এগুলো আরেকটা করে ফরজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, অধিকাংশ মানুষ এখন আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজ পড়তে মসজিদে যাই কিংবা ঘরের মধ্যে নামাজ আদায় করি গো, কিন্তু নামাজ পড়তে গেলে অনেক বড় সমস্যা হয়ে যায়। সেই সমস্যাটা কি? হুজুর, যখন আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াই, সারাদিন আমি আমার ঘরের চাবিটা হারায় ফেলছি, কিংবা টাকা কোন জায়গায় রাখছি, মানিব্যাগ কোন জায়গায় রাখছি বিশ্রায় পাই না। এই মানিব্যাগ কোন জায়গায় রাখলাম? আহারে, পাঞ্জাবির পকেটে নাই, এই কুড়ের পকেটে নাই, বিছানার নিচে নাই, তুষকের নিচে নাই, বালিশের ভিতরে কই রাখলাম? সারাদিন খুঁজলাম, পাইলাম না। যেই মাত্র আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম, সাথে সাথে মনে হয়ে গেছে, আরে সারাদিন যে মানিব্যাগ খুঁজরে কই জানোনি? এটা তো তুমি ওই শোকেসের ভিতরে ডয়ারের ভিতরে রাখছো। হ্যাঁ, নতো চাইলা না? নাউজুবিল্লাহ করলে হয়নি, এরকম হয়নি? আপনার লোকে বলছে নাকি বলছে না? আমরা জানি কেমনে? আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করে, অনেক মানুষ প্রশ্ন করে, অনেক মাসালার জন্য আমাদের কাছে আসে। কথা বুঝতে পারছি? মুফতি অনেক বড় দামি জিনিস, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, কামিলের উপরে 3 বিষয় লেখাপড়া করছে, কথা বুঝছেন? কিন্তু এরপরও নিজেকে একেবারে অতি নগণ্য মনে হয়। কথা বুঝতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এখন এই যে নামাজের মধ্যে সমস্যা হয়ে যায়, আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আপনার ব্যবসার কথা মনে হয়, হয় কি হয় না? আওয়াজটা ছোট হয়ে গেছে, হয় কি হয় না? নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে আপনি লেখাপড়া করেন ওই ইউনিভার্সিটির কথা মনে হয়। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আপনার ওই চাকরির কথা মনে হয়ে যায়। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কোনো জিনিস হারায় গেলে সেটার কথা মনে হয়। এ বন্ধুরা আমার, এটার সমাধান কি? এই মাসালার উত্তর কি হবে? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, তিনারা ব্যাখ্যা দিয়েছেন গো, যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন, আল্লাহু আকবার করে নিয়ত করবেন। নিয়ত বাঁধার পরে যদি আপনার এইরকম মনটা এলোমেলো বলে, এলু পাতারি এদিক সেদিক ছুটাছুটি করে, মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম বলেন, যখন এদিক সেদিক ছুটাছুটি করবে গো, তখন নামাজের মধ্যে খেয়াল আনতে হবে। অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে আপনার ব্যবসার কাছে, টান দিয়ে মন নামাজে আনেন, মানে নামাজের মধ্যে মনোযোগ আনেন। সুবহানাল্লাহ কর না? তখন আপনার মনে করতে পারে আমি না নামাজে আছি। সুবহানাল্লাহ কইতেন না? যখন আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে আপনার মনে হবে গো, নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে মনে হবে ওই যে আমার ওয়ালেটটা কোন জায়গায় রাখছি, হঠাৎ করে মনে হয়েছে, টান দিয়া মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে ইউনিভার্সিটিতে, টান দিয়া মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে চাকরিতে, টান দিয়া মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে বন্ধুর কাছে, টান দিয়া মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে যাদের বান্ধবী আছে, বান্ধবীর কাছে, টান দিয়া মন নামাজে আনেন। আবার টান দিয়ে নি বান্ধবীর লইয়েছেন বলে তখন আমার নামাজ গেছে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ যদি নামাজে অমনোযোগী আসে, তাহলে সাথে সাথে আপনার খেয়াল করতে, হায় হায় আমি তো নামাজে আছি। সুবহানাল্লাহ বলতেন না? যদি নামাজের দিকে খেয়াল আসে, তাহলে বাকি নামাজ আপনি পূর্ণ করলে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী
সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা খুব মনোযোগ দেন, ও আমার সাহাবীরা শোনো, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে, সাহাবীরা বলো তো দেখি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ নবী জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দৈনিক 5 বার গোসল করে গো, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী কয়, উম্মতেরা শোনো শোনো শোনো, আমার সাহাবীরা শোনো, যদি 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকতে না পারে, সাহাবীরা শোনো রে, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার আমল নামায়ও এইরকম গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা হাদিস শরীফ বলে আমি আমার নামাজের আলোচনাটা শেষ করে দেব। এই যে শীতকাল, এখন কোন কাল? আওয়াজ ছড়াইলে হবে না, এখন কোন কাল? এই শীতকালে আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী শীতকালে ঘর থেকে বের হলেন। বের হইয়া নবীজির সঙ্গে আমি আবু যার গিফারি রয়েছি। বের হইয়া নবীজি ঘর থেকে বের হয়ে একটা গাছের মধ্যে 2টা ডালার মধ্যে ধরলেন। একটা গাছের 2টা ডালাতে ধরলেন। ধরার সাথে সাথে শীতকালে কিন্তু গাছের পাতা ঝরে, জানেননি আপনারা? কথা বলেন, জানেননি? শীতকালে কিসের পাতা ঝরে? গাছের পাতা ঝরে যায় এমনিতেই। আল্লাহর নবী 2টা ডালার মধ্যে ধরলেন। ধরার সাথে সাথে গাছের ডালা থেকে পাতাগুলি আস্তে আস্তে করে ঝরে জমিনে পড়তে লাগলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, আবু যার, ও আবু যার। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত রয়েছি গো নবী। আল্লাহর নবী বলেন, আবু যার শোনো 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 রে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য লাভের আশায়, আমার দিকে তাকান, আল্লাহর নৈকট্য লাভের আশায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, ও আবু যার শোনো রে আবু যার, গাছের ডালা ধরার পরে গাছ থেকে ডালা থেকে যেমনি ভাবে পাতাগুলি ঝরে ঝরে পড়ছিল, আল্লাহর নবী কয়, আবু যার রে, আমার কোন উম্মত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার আমল নামা থেকে গুনাহগুলি এইভাবে ঝরে ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? নবী উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। গাছের ডালা দইরা নবীজি প্র্যাকটিক্যালি বুঝাই দিয়েছেন, ও উম্মত, উম্মত রে শোনো শোনো রে উম্মত, গাছের পাতাগুলি যেমন ভাবে ঝরে ঝরে পড়লো, বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তাইলে তার আমল নামা থেকে এইভাবে গাছের পাতার নে গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মোটামুটি বুঝছেন নি? কিছুটা বুঝতে পারছেন? এই নামাজ, এই যে নামাজ প্রতিষ্ঠা নবীজি করেছেন, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজির কষ্ট হয়েছিনি? আহারে, তাজা রক্ত বিলি করে দিয়েছেন। তারপরে সাহাবায়ে কেরাম নিজেদের তাজা রক্তকে তো বিলি করে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন শুধু ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে এসে আমরা দেখতে পেয়েছি মুহররম মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক ইসলামের জন্য, নানার ইসলামের জন্য জীবন দিয়েছেন, তারপরেও ঈমান দেন নাই। ঠিক কিনা বলেন? এই নামাজ পড়লে হবে না যদি না নবীর মুহাব্বত থাকে। লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু। আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ পড়বেন ঠিক আছে, রমজানের রোজা রাখবেন ঠিক আছে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দান সদকা করবেন ঠিক আছে, মা বাবার খেদমত করবেন ঠিক আছে, যত যত পৃথিবীর ভালো ভালো কাজ আছে গো সবগুলি করবেন ঠিক আছে, কিন্তু সকল কিছুর পূর্বে যেই জিনিসটার দরকার সেটা হলো নবীর ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির এই যে আওলাদের ভালোবাসা আমাদের লাগবে। কারণ আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কি বলেছেন জানেন? আমি যে আয়াতে কারিমা দ্বিতীয়ত তেলাওয়াত করেছি এর আলোকে আমি সামনের দিকে বাড়লে ধারাবাহিকভাবে আপনারা বুঝবেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন জানেননি? খুব মনোযোগ দেন। সূরা শূরা আয়াত নাম্বার 23 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হাবিব আপনি বলেন, আল্লাহ নবীজিরে বলতেছে, হাবিব আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আপনার উম্মতের কাছে বলেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছে, হাবিব আপনি বলেন, আপনি আপনার উম্মতের কাছে বলেন, আপনি নবীর কারণে দিন ধর্ম ইসলাম যা কিছু তারা পাইল, মানে আমরা যা নবীর কারণে পাইলাম, নবীর কারণে কি পাইলাম? আল্লাহর পরিচয় পাইলাম, নবীর কারণে কোরআন পাইলাম, নবীর কারণে ঈমান পাইলাম, নবীর কারণে যাহা কিছু পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলেন, সকল কিছুর বিনিময়ে আমি নবী কিছুই চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আলের ভালোবাসা, আমার আওলাদের ভালোবাসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বলা হয়েছে, হুজুর কারবালা সম্পর্কে যদি দুই একটা আলোচনা করেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে মানুষের ঈমানটা একটু তাজা হবে। তার কারণ কি? তার কারণ তো আছে, কারণ এগুলো কোরআন হাদিসের কথাই। কিসের কথা? কোরআন হাদিসের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা শূরার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, নবীজির উম্মতের কাছে কিছুই চাই নাই, সারা জীবন নবীজি দিয়ে গেছেন। এখন উম্মতকে দেওয়ার জন্য নবী প্রস্তুত। কাল হাসরের ময়দানে নবী উম্মতকে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শাফাআতের মাধ্যমে আমাদেরকে অনেক বড় দয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবী উম্মতের কাছে কিছুই চায় নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উম্মতের কাছে নবীর আওলাদের ভালোবাসা চেয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা এর লিখিত তাফসিরে দুররে মনসুরের ৬ষ্ঠ খণ্ডের ৭ম পৃষ্ঠার মধ্যে রয়েছে, এই যে আয়াতটা নাজিল হয়েছে, এটার ব্যাখ্যার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে কইল, আপনি যে বললেন যে আপনার আওলাদের ভালোবাসা চান, এই আওলাদগুলি কারা? সুবহানাল্লাহ কথা না? আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে আপনার আওলাদের ভালোবাসা চাইলেন, যাদেরকে ভালোবাসা আমরা উম্মতের উপরেও ফরজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার, আপনি বলে দেন এই উম্মতগুলি, এই আওলাদগুলি কারা? আল্লাহ উত্তর দিলেন, এগুলো হলো আমার নাতি হাসান, আমার নাতি হুসাইন, আমার মেয়ে ফাতেমা, ফাতেমার স্বামী আলী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই চারজনের কথা উল্লেখ রয়েছে, এই চারজনকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস শরীফ আমি তুলে ধরছি। আল্লাহর নবী বলেন, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন একদিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের হাত নবীজির হাতের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনের হাত নবীজির হাত মুবারকের মধ্যে রাইখা নবীজি দুইজনের হাতের উপরে এইভাবে হাত রাখলেন, রাইখা বলেন, মান আহাব্বানি, সুবহানাল্লাহ কইতেন না, ওয়াহিব্বা হাযাইন, ও পৃথিবীর মানুষ শোনো, শোনো রে শোনো, যারা আমি নবীকে ভালোবাসে তারা এই দুইজনকে ভালোবাসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসে তারা দুইজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে নবীজিকে ভালোবাসা। আরেকটা হাদিস শরীফের মধ্যে পাইলাম, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, নবী আমার দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমি নবীকে ভালোবাসলো,
খুব মনোযোগ দেন, যে আমার এই দুই নাতিকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকেই ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমার নাতি দুইজনের সঙ্গে বিদ্বেষ রাখলো, শত্রুতা পোষণ করলো গো, খুব মনোযোগ দেন, আল্লাহর নবী কয় সে শত্রুতা তাদের সঙ্গে রাখে নাই, শত্রুতা রাখলো আমি নবীর সঙ্গে। তাদের সঙ্গে শত্রুতা করা মানে, তাদের সঙ্গে বিদ্বেষ রাখা মানে, তাদের সঙ্গে বেয়াদবি করা মানে আমি নবীর সঙ্গে বেয়াদবি করা। আর আমি নবীর সঙ্গে বেয়াদবি করা মানে হলো স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গে বিদ্বেষ রাখা, বেয়াদবি করা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহর নবীর কেউ যদি কষ্ট দেয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আহজাব আয়াত নাম্বার 57। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ। খুব মনোযোগ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেয়, ও রাসূলহু, এবং রাসূলকে কষ্ট দেয়। কথা কার? কথা কন না, কথা কার? আমি আগেই বলছি আমি একটু অসুস্থ রয়েছি, এরপর কথা বুঝতে তো অসুবিধা হয়। কথা কন না, কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে অসুবিধা যদি না হয় একটু আওয়াজ করেন, এই কথা কার? এই যে কথাটা বলছে, আমি কি এখনো পর্যন্ত মন গড়া কোনো কথা বলছি? কোরআনে আয়াত তেলাওয়াত করে করে বলছি, খুব মনোযোগ দেন। আল্লাহ কি বলছে জানেন? নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা'নাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত, ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে, ওয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং আখিরাতে তাদের উপরে লানত আমার আল্লাহ কয়। ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, তাদের উপরে লানত দুনিয়া এবং আখিরাতে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কাদের উপরে লানত? যারা নবীরে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহরে কেমনে কষ্ট দিবে? আল্লাহকে আপনার সামনে আসছে? কথা কন, আল্লাহকে আপনার সামনে আসছে? আল্লাহ তো আপনার সামনে এসে বলেন আমি আল্লাহ, তাহলে আপনি আল্লাহরে ফাইতেন আর কষ্ট দিতেন, তাহলে আল্লাহরে কষ্ট কেমনে দিবেন? সূরা নিসা আয়াত নাম্বার 80 খুলেন। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, নবীকে মানা হলো আমি আল্লাহকে মানা। তার মানে নবীরে কষ্ট দেওয়া মানে আল্লাহরে কষ্ট দেওয়া। কথা কোন ঠিক কিনা? নবীরে মানলে আল্লাহরে মানা, নবীরে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। একের মধ্যেই দুই। কথা বুঝতে অসুবিধা হয়? তা আল্লাহর কথা, নবীরে মানলে আল্লাহরে মানা হয়, কিন্তু আল্লাহ মানলে নবী মানান হয় না। সুবহানাল্লাহ বলেন না, আমার কথা না, কোরআনের কথা। কার কথা? আল্লাহকে মানলে নবী মানা হবে না, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা নিজে পড়ে দেখেন সূরা বাকারা আয়াত নাম্বার 8। আয়াত নাম্বার কত? 8। আল্লাহ কি কয় জানেন? আরে এক আয়াত থেকে আরেক আয়াত থেকে চলে যাওয়া লাগতেছে। খারাপ তো লাগতেছে না আপনাদের কাছে নাকি? একটু পড়ে শোনাই যে, পরে তো ভুল বুঝবেন, বলুন হুজুর কথা এটা কি কইলেন? আল্লাহর মানলে নবী মানা না? আল্লাহকে তো হিন্দুরাও মানে। কেমনে মানে? ভগবান বলে ডাকে। কথা বুঝেন নাই? নবীর না মানার কারণে তারা হইলো কাফের। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হুজুর আসলি কথা ঠিক আছে নি? সূরা বাকারা আয়াত নাম্বার 8 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, মাইয়াকুল, যারা বলে বা বলে বেড়ায়, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি, এই মনোযোগ দেন, আল্লাহর প্রতি ঈমান আনছি। কিছু কিছু মানুষ আছে কয় আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। কথাটা কি খারাপ? মনোযোগ নেই আপনাদের। আও কথাটা কি খারাপ?
মানুষ যদি কয় আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, কথাটা ভালো না? ভালো কথা, খুব মনোযোগ দেন। এরপরে বলে বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষ আছে তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি। কোরআন 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 বলতেছে, আল্লাহ বলতেছেন আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে। কথাগুলো তো ভালো কথাই, ভালো কথাই বলছে। ভালো কথা বলার পর আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন,